আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো শতকরায় রূপান্তর করো। এখানে আমরা 3টি গাণিতিক সমস্যা দিয়েছি, যেগুলোকে আমরা সহজেই কিভাবে শতকরায় রূপান্তর করতে পারি সেটি দেখানোর চেষ্টা করব। প্রথম একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে 3/5কে শতকরায় রূপান্তর করো। তো এটা আমরা দুইটি পদ্ধতিতে শতকরায় রূপান্তর করতে পারি। তার একটি পদ্ধতি আমরা একটু আলোচনা করি শুরুতেই, যে আমাদের এই হরকে এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে যার ফলে নিচে 100 হয়। তাহলে 5কে যদি আমি 20 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 5×20=100 হবে। তাহলে আমরা হরকে 20 দ্বারা যদি গুণ করি তাহলে লবকেও 20 দ্বারা গুণ করতে হবে। গুণ করার পর এবার আমরা লিখব, ওপরে 20 এবং 3 গুণ করলে হবে 3×20=60, নিচে হবে 5×20=100। এখন শতকরায় রূপান্তর করার ক্ষেত্রে নিচের 100টা উঠে যাবে, গিয়ে এটা ওপরের যে লব তার ডান পাশে শতকরা চিহ্ন আকারে বসে যাবে। তাহলে 3/5 একে শতকরায় রূপান্তর করলে হবে 60%। এটাকে আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটি হলো যে 3/5 আমরা যেহেতু শতকরায় রূপান্তর করব, ওপরে অর্থাৎ হর এবং লব উভয়কে 100 দ্বারা গুণ করব। তবে এখানে আমরা যে কাজটা এরপর করব, যে নিচের যে 100 দিয়ে গুণ করেছি এটাকে অক্ষুণ্ণ রেখে বাকিগুলো কাটাকাটি করব। তাহলে এই 100টাকে অক্ষুণ্ণ রেখে আমি যদি কাটি, 5 দিয়ে 100কে কাটলে হয় 5×20=100, তাহলে গুণ করলে হয় 3×20=60 আর নিচে হয় 100। এটাকে যদি আমি এখন 100টাকে শতকরায় রূপান্তরের সময় ডান পাশে বসে দেই তাহলে এটা হবে 60%। আশা করি দুইটি নিয়মেই তোমরা সহজেই বুঝতে পেরেছ। এবার 2 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান আমরা একটু করতে যাচ্ছি। সেটি হলো এখানে দেওয়া আছে যে 0.04, এটাকে আমরা কি করব, শতকরায় রূপান্তর করব। শুরুতেই দশমিক ভগ্নাংশকে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সাধারণ ভগ্নাংশ করার ক্ষেত্রে আমাদের দশমিক বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখতে হবে। আমি যদি দশমিক বাদ দিই তাহলে হবে 0.4, যেহেতু বামে শূন্যর দাম নেই সুতরাং শুধুমাত্র 4, আর নিচে হবে এই দশমিকের জন্য একটি 1, যে কয়টি সংখ্যা আছে সেই কয়টি শূন্য। এখানে যেহেতু নিচে আমাদের অটোমেটিক্যালি 100 চলে এসেছে, সুতরাং এই 100টাকে শুধু আমরা এখন ডান পাশে পার্সেন্ট আকারে লিখতে পারি। তাহলে 0.04 মানে হলো 4%। এইবার আমরা পরের 3 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করতে যাচ্ছি। এখানে এই একইভাবে দেওয়া আছে 0.6, এটাকে আমাদের শুরুতে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। দশমিক ছাড়া লিখলে হয় 6, নিচে দশমিকের পরিবর্তে একটা 1, একটা সংখ্যার পরিবর্তে একটা 0। তাহলে এবার একে আমাদের প্রথম যে 1 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করেছিলাম সেই নিয়মে আমরা করব। তাহলে কি করব, নিচে 100 আনতে হবে। তাহলে আমি 10কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে 100 হবে, তাহলে ওপরেও আমরা 10 দ্বারা গুণ করব। তাহলে আমাদের দাঁড়ায় 6×10=60, নিচে হলো 10×10=100। এবার 100কে আমরা ডান পাশে লিখলে পাবো হচ্ছে 60%। অথবা আমরা যদি আরেকটা নিয়মে যেটি দেখাইছিলাম সেটা যদি দেখাই, যে এখানে হচ্ছে 6, নিচে দশমিকের জন্য একটা 1 এবং 6-এর জন্য একটা 0। তাহলে আমি লব এবং হর উভয়কেই 100 দিয়ে যদি গুণ করি, গুণ করার পর নিচের যে হরের 100 দিয়ে গুণ করেছিলাম সেই 100টাকে অক্ষুণ্ণ রেখে বাকিটা কাটাকাটি করব। 10 দিয়ে 100কে কাটলে 10×10=100, তাহলে হয় 10 আর 6 গুণ করলে হয় 60, নিচে হলো 100। তাহলে 100টাকে আমরা এখন পার্সেন্ট আকারে লিখলে পাবো হচ্ছে 60%। আশা করছি এই জাতীয় গাণিতিক সমস্যা যদি তোমাদের সামনে কখনো এসে যায় তোমরা এক নিমিষেই সেটি সমাধান করতে পারবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।